এই জন্মদিনের কেকটা কিন্তু আমি পুরাটাই বাসায় বানিয়ে নিছি, তার A to Z টিপস সহ আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম শর্টকাটে তোমরা এখন চালে এখনই বানিয়ে ফেলতে পারবা, একদম সহজভাবে আমি তোমাকে দেখিয়ে দিছি। কথা না বাড়ি চলো আমি রেসিপিটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে নিচে আসছে ব্লেন্ডারে 2টো ডিম। এই 2টো ডিম আগে দিয়ে দিলাম, তারপরে সব উপকরণ কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দেবো, কারণ আমি খুব বলেছি শর্টকাটে বানিয়ে নিছি। তারপরে দিয়ে দিলাম চিনিটা আমি এখানে দিছি হাফ কাপ, তোমরা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারো। ঠিক আছে, মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো, যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছো খুব একটা চিনি খাওয়াই নিয়ে এই জন্যই কমিয়ে দিছি। আর এখানে দিলাম হাফ কাপ তেল, রান্নার যে সোয়াবিন তেলটা আছে ওই তেলটা। আর এখন লেবুর ওই যে খোসাটা আছে না, আমি ভ্যানিলা এসেন্স আজকে দেবো না, আজকে লেবুর খোসাটা দিয়ে বানাবো, এই জন্যই দিছি। তোমরা যদি লেবুর খোসাটা না দিতে চাও তাহলে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো, তাতেও কিন্তু সমস্যা নেই। আর সেক্ষেত্রে এই সময় দিবা না, যখন ওই ময়দা দেওয়ার পর মাখাবা তখন দিবা। তো এখন দেখো আমি ঘুরি নিয়ে আসিছি, এই 1-1.5 মিনিট মতো আমি ঘুরি নিয়ে আসিছি। হ্যাঁ, এখন দেখো কি সুন্দর স্মুথ একদম একটা পেস্ট ব্যাটার আমরা পাই গেছি। হ্যাঁ, এখন এই ব্লেন্ডারটা মুছি টিছি সুন্দর করে সব আমি ঢেলে দিছি। দেওয়ার পরে এখন এই শুকনো উপকরণ যেগুন দেবো সেগুন দিয়ে দিছি 1 কাপ হচ্ছে ময়দা। আর তারপরে দিচ্ছি এখানে দিছি গুঁড়া দুধ। হ্যাঁ, এই গুঁড়া দুধটা কিন্তু দিবাই, তাহলে কেক দিয়ে একটা মানে টেক্সচারটা খুব ভালো হয়, মুখের ভিতর পুরো বাইটে বাইটে একটা ভালো ফিল হয় আর কি। তারপরে দিয়ে দিলাম ওই যেটি দিলাম এখন ওইটি হচ্ছে বেকিং পাউডার, সোডা না কিন্তু, 1 চা চামচ দিছি বেকিং পাউডার। আর দিলাম সামান্য একটুক্ষণ লবণ, এই কেকটা কিন্তু দিতে হবে লবণটা। হ্যাঁ, এই সবগুলো একটুক্ষণ ভালো করে চাইলে দিয়ে দিছে। এখন দেখো আলতো করে মিশিয়ে নিতে, ঠিক আছে, খুব বেশি একেবারে ঘষি মেজি মিশাবা না, একটু আলতো আলতো করে এরম আস্তে আস্তে করে একটু মিশিয়ে নিবা। ঠিক আছে, তো মিশিয়ে নেওয়ার পরে যদি তোমার মনে হয় ডিমের সাইজটা, তোমার বাসায় যে ডিম আছে সেই ডিমের সাইজটা যদি মনে হয় যে বড় সাইজ নাও, আর দুধ লাগতে পারে। আর যদি মানে আমি তোমাকে দেখে দিছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে, তাই একটুক্ষণ দুধ লাগতেও পারে। তো ওই ডিমটা একটু ছোটো ছিল, তো এই জন্য একটুক্ষণ লাগিয়েছে কত 3 টেবিল চামচ মতন দুধ এখানে দিয়া লেগেছে। তারপর দিয়ে ওইগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিছি। আর এখন এই কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডের ভিতরে আগে সাইজ করে একটা আমি কাগজ কাটিয়ে নিছি, ওই খাতার পিসটা আর কি, নিয়ে তারপর একটুক্ষণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। নিয়ে কেকের ব্যাটারগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মনে করে বাটিটা মুইছি আমি দিয়ে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে এখন এই যে এখন কিন্তু চুলার জালটা জ্বলছে, ঠিক আছে, এই জ্বলন্ত অবস্থায় আস্তে জ্বলছে। এখন আমি ওই খাতার পিসটা 3-4টি দিয়ে দিছি, দিয়ে ওই কেকের ওইটি কীভাবে দিলাম তো দেখি বুঝিয়ে নিউজ একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিছি। এখন আমি ঠিক 30 মিনিট পরে খুলে দেখি যে একদম হয়ে গেছে কেকটা। কেকের কালারটা কিন্তু এমনই হবে, ঠিক আছে, খুব আর একটু রাখলেই আর একটু উপরে কালার আসবে, তাই আমি অত কালার চাচ্ছি না বলে আমি তুলে নিছি। আর ভিতরে আর কাঁচাও নেই, আমি তুলে নিছি। আর এখন আমি কেকের ওই ফোমটা রেডি করছি। এখন ওই হুইপড ক্রিম আমি নিয়ে নিছি, ভিভো হুইপড ক্রিম, ওইটিকে ভালো করে তোমার হচ্ছে একদম ঘুরি 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 একদম আঠালো করে আমি সুন্দর করে নিয়ে নিছি। এখন ক্রিমটা রেডি করে ওই দিয়ে এক সাইডে রেখে দেওয়ার পরে এখন কেকটা মাঝখান দিয়ে কাটিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি 2 পার্ট করে নেবো কেকটা, বেশি কাটা সিরা করবো না। আর আমার ছেলে আবার নামিয়ে নেওয়ার সাথে সাথে আমি সুগার সিরাপ এদিকে রেডি করে থুইছি, মাঝখানে একটু সুগার সিরাপ আগেই দিয়ে দিছে। ঠিক আছে, এই জন্য ওখানে ওই মাঝখানটা একটুক্ষণ ওরা মনে হচ্ছে। তো যাই হোক, ছোটো মানুষ নিয়ে কাজ করা বোঝোই তো, ওরা একটু এমন করবেই, তার কিছু তো করার নেই। তারপরে ক্রিমটা সুগার সিরাপ দেওয়ার পরে একটুক্ষণ দেওয়ার পরে ক্রিমটা একটুক্ষণ দিয়ে দিছি, দিয়ে ওই আরেকটা যে পার্ট ওই পার্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে সুন্দর করে আমি যেভাবে পারি, আমার বাসায় কেকের এই ডেকোরেশনের কিছুই নেই বুঝেছো, এই জন্য ছুরি কাইছি দিই মনে করো যে আমি কাজটা চালিয়ে নিছি কোনো রকম সেলিক খুশি করার জন্য। তারপর ভালো করে আমি যেটুকু পারিছি ফিনিশিং দিয়ে দিছি, দিয়ে এখন দেখো একটু ডেকোরেশন করে দিলাম। এইভাবে বানিয়ে নিলি বাইরের কেউ দেখি বিশ্বাসই করবে না যে এটি কিনা না, আমার বাসার কেউ বিশ্বাসই করতেছিল না। সে যাই হোক, তোমরা অবশ্যই একবার এরকম বানিয়ে খাবা, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবা, সবাইকে ভালো রাখবা। আল্লাহ হাফেজ।